আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ছাগলের ঠ্যাং বা পায়া। এই পদ্ধতিতে রান্না করলে ছাগলের ঠ্যাংটা খুবই সুস্বাদু হয়। আমি 4টে ছাগলের ঠ্যাং নিয়েছি, আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব হাফ বাটি পেঁয়াজ কুচি আর সামান্য একটু হলুদ, কারণ আমি আগে থেকে হলুদ দিয়ে রেখেছিলাম। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ জিরে ধইনের গুঁড়ো, আর দেব আদা রসুনের পেস্ট 4 চা চামচ, 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব 4টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ একটু ফাটিয়ে, আর দেব স্বাদ মতো লবণ। দেব সরিষার তেল 5 টেবিল চামচ, হাফ চা চামচের অর্ধেক দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এবার হাতটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। এবার এগুলোকে একটি প্রেসার কুকারে ঢেলে আমি গ্যাসে চাপিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি আরও কিছুটা জল দিয়ে দেব, কারণ ঠ্যাং গলতে একটু টাইম লাগে। আটটা সিটি মারার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হলে প্রেসার কুকারটা খুলে আমি দেখে নেব ঠ্যাংগুলো গলেছে কি। দেখুন ঠ্যাংগুলো কি সুন্দর গলে গেছে। এবার গ্যাসে আমি একটি কড়া চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। তেলটা গরম হলে সেই পেঁয়াজগুলো দিয়ে দেব, আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একেবারে লোয়ে করে দিয়ে ঠ্যাংগুলোকে ঢেলে দেব। এবার এই পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। প্রেসার কুকারে একটু জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এবার তেজপাতাগুলোকে বের করে ফেলে দেব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন ঠ্যাংটা কত সুন্দর রান্না হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এবার আমি একটি বাটিতে সার্ভ করে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।